কুতি ঘুরবে যাইবে চাস দিল্লিতে যাই নাকি কয়দিন ঘুরে আসি। এই যে তোমার ছোট লোক মানুষের ছোট মোটো চিন্তাধারা কি হইলো আবার? ঘুরবে যদি যাবো এসো লন্ডনত থাকি ঘুরি আসি। আমরা লন্ডনে যাওয়া হারমু, অত পয়সা আছে। দিল্লিত গেলে তোর কত টাকা খরচ যাবে? এই দর 20-25 হাজার টাকা তো যাবই। তুই যেতি যাওয়ারে প্ল্যান বানাও, প্ল্যান তো ক্যান্সেল হবে। দিল্লিত যাওয়া প্ল্যান করলে প্ল্যান ক্যান্সেল হওয়ার পরে তোর 20-25 হাজার টাকা বাঁচবে। ওই 20-25 হাজার টাকা বাঁচে তোর কি হবে? সেই প্ল্যান বানে ক্যান্সেলে যদি করমু তাহলে দূরত যাওয়া প্ল্যান করি। এলা যদি আমরা লন্ডনত যাই তুই কত টাকা লাগবে? তাও তো একজনকার মন কয় 6-7 লাখ টাকা লাগবে। তাহলে সেই ক্যান্সেল তো হবে। দেখ ভাবি একজনের 6-7 লাখ টাকা করি বাঁচবে। বাহ, আমি তো এবার কইরা ভাবি নাই রে। এরকম করি ভাবার জন্য মাথা লাগে, যেটা তোর নাই। যাই হোক, তাইলে তো বৈশা বৈশা বহুত টাকা বাঁচা হারমু। তাহলে এম করি টাকা বাঁচাইতে বাঁচাইতে আমরা কয়দিন পরে ধনী হয়ে যাবো। না, এই কইলাই এই বছরে 10-20 লাখ টাকা বাঁচা হারমু। এই যে ছোট লোকের ছোট লোকই চিন্তাধারা, কিসের 10-20 লাখ? কমসে কম 1 কোটি টাকা বাঁচাই মুই। কি বা কইলা? সব সময় বড় বড় জায়গাত যাওয়ার প্ল্যান বানাবো। যেরুম মোর প্ল্যান হল এই মাসত মুই একবার লন্ডন যাই, একবার যাই সুইজারল্যান্ড, পরের মাসত প্ল্যান থাকবে আমেরিকা, তারপরে প্যারিস, নিউজিল্যান্ড আর দুবাইর প্ল্যান তো আছে, মন ধরলেই চলি যাই। আর মাসাসের জন্য তো থাইল্যান্ড যায় থাকিম। এলে হল মোর প্ল্যান। আর তুই জানিস আমার প্ল্যান সব ক্যান্সেল হবে। লাস্টত যে হিসাব করি দেখিম বছরের মধ্যে মোর 1-1.5 কোটি টাকা বাঁচছে। ভালোই তো বুদ্ধি করছাস রে, কিন্তু আমি আবার অত দূর যাওয়া হারি না রে। এলে না অত দূর গেলে না মাথা ঘুরায়। ওই জন্য আমার প্ল্যান হইলো বাংলাদেশ, নেপাল, ভুটান। তুই ফকিরে থাকবো, ধনী আর হইবের পাইবেন নহাস। খাইগা তাও তো 10-20 লাখ টাকা বাঁচবো। এ সুসেগুলে কি নিয়ে এত আলাপ চলছে? এ ডিস্টার্ব করিস না, সে ব্যবসার কথা চলতেছে এনে। তোমার কি নতুন কি ব্যবসা? এ রোজ সে মেলা টাকা পয়সার হিসাব চলতেছে। এ বেটা সওয়া এই সুসে কি কয় রে? ভালো কথা কইছে তো, অল্প খুলি ক তাইলে হে বুঝিম মুই। খাইয়া কাম নাই, তোরে দিমু এই বুদ্ধি। এ সুসে চুপ। এ বেটা সওয়া কত কি হইছে? ও কদম দিল্লি ঘুরবে যাবে চাই, ছায়ায় থাকা লাগবে। 2 দিন পরে শুনবো ক্যান্সেল হইছে। ওইটাই মুই ওক বুঝেলু। দিল্লি যাবে তে ক্যান্সেল করলে 20-25 হাজার টাকা বাঁচবে। তাহলে দূরত যাওয়ার প্ল্যান কর, ক্যান্সেল হলেও তাও 10-20 লাখ টাকা বাঁচবে। এরকম করি প্ল্যান বানে ক্যান্সেল করি দুইজনে প্রায় 1-1.5 কোটি টাকা বাঁচাইলেন। দুই নেত্রের নেত্রামি দেখ। এই ভালো কইরা কথা কইস। এনে বৈশা বৈশা 10-20 লাখ টাকা বাঁচাইলাম। এ বেটা সওয়া তুই কত বাঁচালু? বাঁচছে 1-1.5 কোটি টাকা। জীবনত পাগল মেলা দেখছং, কিন্তু তোমার মতো পাগল দেখং নাই। এ তুই কি বুঝবু? হ্যাঁ তুই কি বুঝবু? জীবনত থাকত যাওয়ার প্ল্যান করছিল, তোমার প্ল্যান হল হুড়কে চুঙি যাওয়া, চুনেরি যাওয়া। তোমরা কি বুঝবেন দেশ বিদেশত যাওয়া? এরুম করি কবে লাগছে মনে হয় দুইজনে 7 সমুদ্র 13 নদী ঘুরি যাচ্ছে। না ঘুরি নাই, তাও তো মনে মনে কল্পনা করছি। এ কল্পনা তো আমরাও করি চন্দ্রত যাইবের। এ হে এটা তো মুই ভাবং নাই। আরে কদম এটা ভাবি ক্যান্সেল করলে না এলাই 2-3 কোটি টাকা বাতিল হয়। হে শালা লস হয়ে গেল রে। এই জন্য তো তোর হাতে ব্যবসা জমে না, তুই খালি লস করস। যাই হোক মেলা টাকা বাঁচাইলেন, মেলা টাকা কামাই করলেন। দেও তো দুইজন মিলি 50-60 টাকা কিছু আমি খাই। দূর হালি পকেটে পয়সা নাই। অল্প কামাই দেখতে না দেখতে মান যাইছে হাত পাতে। হইছে 20 টাকা হলো দেও, 2টা শিকড় আনি খাই। নাই রে পয়সা। এ 10টা টাকা হলো দে, 1 মুঠে বিরিয়ানি। হে স্কুটি বসে পাইছ তুই, 20 খাওয়া পয়সা নাই। পিলির মতো আছে খাবি। উচিত নাই আয় উড়িয়ে দেবেন চাই।